এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আজকে ভালো নেই প্রিয় মাতৃভূমি, প্রিয় স্বদেশ। আজকে আমার বাংলাদেশকে পুরো ওয়ার্ল্ড থেকে আলাদা করে দেওয়া হয়েছে। কারো সাথে কারো কোনো সংযোগ নেই, কারো সাথে কারো কোনো যোগাযোগ নেই, সকল ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে আমার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। কথায় আছে, একটা দেশ একটা রাষ্ট্রকে যদি ধ্বংস করতে চাও, সে দেশের শিক্ষা ব্যবস্থা, সে দেশের যুব সমাজকে ধ্বংস করে দাও। আজকে আমাদের দেশের অবস্থা হচ্ছে ঠিক এইরকম। আজকে সরকার মুক্তিযোদ্ধাদের কোটা নিয়ে কি ধরদ, কি মহাব্বত, কি ভালোবাসা, কিন্তু সরকার কি আসলে মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযোদ্ধাদের লক্ষ্য উদ্দেশ্য স্বপ্ন কি ছিল তা নিয়ে কি সরকার সামান্যতম প্র্যাকটিস করেন? মুক্তিযোদ্ধাদের লক্ষ্য উদ্দেশ্য, তারা কখনো বলে জানি আমাদের কোটা লাগবে, আমাদের সন্তান নাতি নাতদের চাকরি লাগবে, আমাদেরকে 30% 20% দিতে হবে। হ্যাঁ, এরকম তারা কখনো এরকম কোনো স্বপ্ন দেখেনি, বলেও নি। তাদের স্বপ্ন, তাদের উদ্দেশ্য একটাই ছিল, বাংলার মানুষ বুক ফুলে চলবে, তারা তাদের অধিকার নিয়ে বাঁচবে। আজকে আমাদের অধিকার কোথায়? আজকে আমাদের দেশে মানুষ কথা বলতে পারে না, গণতান্ত্রিক অধিকার নেই, ভোট দিতে পারে না, শিক্ষা ব্যবস্থা নাই বললেই চলে, দেশে কোনো আইন নেই, শৃঙ্খলা নেই, আইনের শাসন নেই। আর আমাদের সরকার আছে মুক্তিযুদ্ধের কোটা নিয়ে আহামরি কি এক অবস্থা, যে দেশে যুদ্ধ যুদ্ধ অবস্থা করে দিছে। মুক্তিযুদ্ধ কোটা নিয়ে যে মুক্তিযোদ্ধাদের দিতেই হবে, মুক্তিযোদ্ধাদের দিব না কেন, রাজাকার নাতি নাত দিব। তো সরকার, তারা নাকি বলে তারা নাকি মুক্তিযুদ্ধের চেতনা, বাংলাদেশ আওয়ামী লীগ, তারা নাকি মুক্তিযুদ্ধের চেতনা বহন করে। আমি বলবো না, এই শেখ হাসিনা সরকার, তারা বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের স্বপ্ন আশা আকাঙ্ক্ষা ধ্বংসের একমাত্র কারণ হচ্ছে এই শেখ হাসিনা সরকার। কারণ বাংলাদেশে মানুষ আজকে তারা সকল অধিকার হারিয়ে, সকল অধিকার থেকে তারা বঞ্চিত, লাঞ্ছিত। দেশে কোনো আইন নেই, আইনের শাসন নেই, দেশটা একটা মগের মূল্যকে পরিণত হয়েছে। আজকে শিক্ষার্থীদেরকে আমাদের ইউনিভার্সিটি থেকে তাদেরকে বিতাড়িত করা হচ্ছে। যেখানে থাকার কথা আমাদের শিক্ষার্থীরা, আমাদের মেধাবী ছাত্ররা, যেখান থেকে সৃষ্টি হবে আমাদের আগামী প্রজন্ম, ভবিষ্যৎ, সেখানে আজকে র্যাব, পুলিশ, বিজিবি সহ ছাত্রলীগ তারা অস্ত্র শস্ত্র নিয়ে সেখানে অবস্থান নিয়েছে। আর আমাদের শিক্ষার্থীদেরকে ক্যাম্পাস ছাড়তে বাধ্য করতে হচ্ছে। ওয়াই? আজকে পুলিশ প্রশাসন, পুলিশ, র্যাব, বিজিবি এবং ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, তারা ছাত্র সমাজ, সাধারণ ছাত্র সমাজের বিরুদ্ধে তারা অস্ত্র শস্ত্র ভাবে আক্রমণ করে এই পর্যন্ত প্রায় 80 থেকে 70 জনকে তারা নির্মম ভাবে হত্যা করেছে। তারপরে যুব সমাজ, রাষ্ট্র, এই ছাত্র সমাজ, এই ছাত্র আন্দোলন তারা দমাতে 1% দমাতে পারেনি, কন্ট্রোল করতে পারেনি। শেষ পর্যন্ত শেখ হাসিনা, তারা নাকি এখন সেনা মোতায়েন করেছে, কারফিউ জারি করেছে দেশে। তো এই কারফিউ জারির মধ্যে মধ্যে দিয়ে আমি মনে করি শেখ হাসিনার সরকার তারা একদম বিদায়ের ঘরতে লাশ কন্যার এসে দাঁড়িয়েছে, যার প্রমাণ হচ্ছে দেশে কারফিউ জারি করা এবং সেনা সেনাবাহিনী মোতায়েন করা, যেখানে তার প্র্যাকটিস এবং অলরাউন্ডার বাহিনীগুলা, পুলিশ, র্যাব, বিজিবি এবং ছাত্রলীগ, যুবলীগ সবাই ফেল। শিক্ষার্থীদের আন্দোলনে, শিক্ষার্থীদের এবং সাধারণ মানুষের আন্দোলনে এখন তারা তাদের শেষ চেষ্টা, শেষ মরণ কামড় হিসাবে স্বৈরাচার, সব স্বৈরাচারের যে লাস্ট যে শক্তি প্রয়োগ করার ইয়ে থাকে, সেটা আজকে শেখ হাসিনা সরকার তারা প্রয়োগ করেছে। তো এটা হচ্ছে শেখ হাসিনার শেষ প্রচেষ্টা টিকিয়ে থাকার জন্য। আজকে বাংলাদেশকে পুরো বিশ্ব থেকে, পুরো ওয়ার্ল্ড থেকে তারা আলাদা করে দিয়েছে। কারোর সাথে কারো যোগাযোগ নেই, কারো সাথে কারো কোনো যোগাযোগ করার কোনো সিস্টেমই নেই।
আজকে আমরা প্রবাসীরা, আমরা রেমিটেন্স যোদ্ধারা, আমরা আমাদের পরিবার পরিজনের সাথে যোগাযোগ করতে পারতেছি না। কি না কি হচ্ছে আমার দেশ, প্রাণের দেশ স্বদেশে, আমার মাতৃভূমিতে, আমি জানি না। আজকে আমাদেরকে আমাদের পরিবার পরিজন, আমাদের স্বদেশ থেকে, আমাদের সকল কিছু থেকে আমাদেরকে বঞ্চিত করেছে আজকে এই শেখ হাসিনার সরকার। তো যতই জুলুম, যতই অত্যাচার, যতই ট্র্যাক ডাউন করুন না কেন, মানুষ বসে থাকবে না। বাংলাদেশের জনগণ, এদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে। এই দেশে লড়াই করে আবারও আপনাদের হাত থেকে, স্বৈরাচারদের হাত থেকে বাংলাদেশ আবারও রক্ষা হবে। বাংলাদেশে আবারও মানুষ তাদের প্রাণ খুলে কথা বলতে পারবে, তারা তাদের ইচ্ছা মত প্রকাশ করতে পারবে, তারা তাদের সকল অধিকার নিয়ে বাঁচবে ইনশাআল্লাহ। গজলের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। গজলের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। গজলের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, হা 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 পায়ে যে হাসি, হা 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 পায়ে যে হাসি। ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহেন তথ্য কে রে। কারা রইল হুকপাট, কারা রইল হুকপাট। ভেঙে ফেলে কর রেলোপাট, রক্ত জমাট শিকল বোজার পাষাণ বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান। রাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল হুকপাট, কারা রইল হুকপাট।